প্রশ্ন করেছেন, জানাজার শেষে দাফনের পরে কবরের পাশে সূরা ইয়াসিন পড়া সম্মিলিত মুনাজাত করা শরীয়তের বিধান কি? জানাজার শেষে দাফনের পরে কবর পাশে সূরা ইয়াসিন পড়া এটা বড় ধরনের বেদাত। কারণ সূরা ইয়াসিন মৃতদের উপর পড়ার অনুমতি নেই। মৃত্যুপর যাত্রী ব্যক্তি যে দুনিয়া থেকে চলে যাচ্ছে, ওই ব্যক্তি যদি কোনো আরবি বুঝে, কোরআনের অর্থ বুঝে, সূরা ইয়াসিনের অর্থ বুঝে, তখন তার সামনে এটা তুলে ধরা যে তুমি আখিরাতে চলে যাচ্ছ, আখিরাতে এই ঘটনাগুলি ঘটবে, হ্যাঁ, সেখানে সিংহে ফুৎকার হবে, সেখানে সবাই আমরা হাজির হব, সেগুলো অর্থ যদি বুঝে, তাহলে তার সামনে সেটা পড়াকে সলফে সালিহিন অনুমোদন করেছেন। এটা তো দোষ নেই, অর্থাৎ মরে নাই, অর্থাৎ তিনি এখনও জীবিত আছেন কিন্তু মৃত্যুর পথে যাচ্ছেন, তাকে আল্লাহর বাণী শুনিয়ে দিচ্ছেন, সেটা হচ্ছে শরীয়তের কোনো অনুমোদন করেছে, কিন্তু কোরআন হাদিস দিয়ে সরাসরি সাব্যস্ত হয়নি। কিন্তু সলফে সালিহিনের কেউ সেটা করেছেন এবং ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এই অবস্থায় যদি দুই শর্ত কিন্তু বুঝতে হবে, সেটা যে সে বুঝে নিচ্ছে কোরআনের এই আয়াতগুলোর অর্থ এবং সেগুলি দিয়ে সে আখিরাতের কথা স্মরণ করছে, আশাবাদী হচ্ছে যে আল্লাহ তুমি শুধুমাত্র আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারো, যে বিপদ সামনে আছে, আমার জীবনে এত বড় পাড়ি কিভাবে আমি দিব, সামান্য জীবন পেয়েছি, এটাই আমি ঠিক রাখতে পারিনি, এই পরবর্তী জীবনটা আমার কীভাবে পার হবে। যদি এই চিন্তার কারণে কেউ যদি কোনো তাকে সূরা ইয়াসিন পড়ে শোনায় বা কোরআন আয়াতগুলি পড়ে শোনায়, এটা তো পড়তেই পারে, তো জীবন্ত অবস্থায় নিষেধ নেই। কাউকে ওয়াজ এবং নসিহত করার ভিতরে সেটা পড়বে, এটা হারাম নয়, নাজায়েজ নয়, এটা ঠিক আছে। কিন্তু মরার পরে যে কোরআন পড়ার পুরো সিস্টেমটাই বেদাত। মরার পরে কোনো কোরআন কার কাছে পড়তেছে? দুর্ভাগ্যবশত আমরা মরার আগে কোরআন পড়ি না, মরার পরে কোরআন পড়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি। কোরআন পড়া দেখবেন যেই সন্তান কোনোদিন কোরআন পড়ে না, মরার পরে দেখবেন যে কোরআন নিয়ে বসে গেছে, অথচ কোরআন আগে পড়ে তার আমল করা দরকার ছিল। আপনি নিজে কোনোদিন কোরআন পড়েন না, আপনি মরার পরে আপনার পাশে কোরআন পড়া হচ্ছে, আপনি কী জন্য পড়তেছে এটা বুঝে আসে না। এগুলি না কোরআন এবং হাদিসে বলা হয়েছে, না সাহাবায়ে কেরাম বলেছেন, না তাবেঈনরা বলেছেন। এগুলি সবই হচ্ছে দিন নিয়ে ঠাট্টা মশকারি করার মতো অবস্থা। এগুলি এক ধরনের প্রহসন চালানো হচ্ছে। দিনের ভিতরে এটা কোনো অঙ্গের ভিতরে, কোনো কিছুর ভিতরে পড়ে না। আপনি যখনই কোরআনে কারীম পড়বেন দুনিয়াতে, তখনই সেটা আপনার জন্য আখিরাতে বোরহান হবে, দলিল হবে, নূর হবে, আলো হবে, এবং সেটা আপনার জন্য আখিরাতে সঞ্চিত জিনিস হবে। কিন্তু আপনি দুনিয়াতে না পড়ছেন, মরার পরে আপনার উপর পড়া হচ্ছে, কী জন্য পড়া হচ্ছে সেটা? আপনি না কোরআন মানছেন, না হাদিস মানছেন, আপনি না কোরআনের কোনো বিধান মানছেন, আপনি এভাবে চলে গেছেন। এরপরে কোরআন পাঠ করার জন্য লোক লাগিয়ে দিয়েছেন, পয়সা দিয়ে লোক কিনে আনছেন, হুজুর নিয়ে আসছেন, মুক্তবের হুজুর নিয়ে আসছে, এরা কোরআন শরীফ পাঠ করবে। এগুলি কোন ধরনের? এটা এক ধরনের, এগুলি আসলে বড় ধরনের গুনার কাজ, এটা করা যায় না। তারপরে যোগ হয়েছে কোরআন খতম মরার পরে, তারপরে এখন নতুন যোগ হয়েছে শুনলাম এখন আপনার মস্তকে কোরআন সূরা ইয়াসিন পড়া করবার পাশে। এটা যে কত বড় বেদাত তা আমরা কীভাবে বুঝাবো? এটা আসলেই বড় ধরনের বেদাত। এই জন্য এ থেকে আমাদের দূরে থাকতে হবে, কারণ সূরা ইয়াসিন এইভাবে পড়ার অনুমোদন শরীয়ত দেয়নি, বা কোরআন তেলাওয়াতের এই অনুমোদন, কবরস্থানে কোরআন তেলাওয়াতের কোনো নিয়ম নেই। যা সমস্ত বর্ণনায় আসছে যে বলেছেন কোনো সাহাবী যে আমার কবরের পাশে এটা বলে, বর্ণনাগুলো শুদ্ধ নয়। যেগুলো শুদ্ধ নয় এগুলো মিথ্যা, এগুলো গ্রহণ করা যাবে না। এগুলো নিয়ে মিথ্যা বর্ণনাগুলো শুদ্ধ নয়, এগুলি কোনো রাসূলের হাদিসও নয়, এবং কোনো সাহাবীর যে বর্ণনা উল্লেখ করে সেগুলো শুদ্ধ হাদিস দিয়ে শুদ্ধ বর্ণনা আসেনি, এগুলো মিথ্যা বর্ণনা, এগুলো দিয়ে কোনো দলিল দেওয়া যাবে না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সম্মিলিত মুনাজাত করা কি শরীয়তের বিধান কি? এটার ভিতরেই এই সম্মিলিত এর ভিতরে এখানেই কবরস্থানে দাফন করার পরে নিয়ম হচ্ছে প্রত্যেকে দোয়া করবে, এটা হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাল্লাল্লাহু আলাহু তাসবিত, উদউ লিআখিকুম, তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, ওয়াসাল্লাল্লাহু আলাহু তাসবিত, আল্লাহর কাছে তাকে সাবেত কদম, প্রশ্ন উত্তর দেওয়ার মতো অবস্থা যেন দিতে পারে, আল্লাহর কাছে চাও, আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহ সেজন্য প্রশ্ন উত্তর দিতে পারে। বাংলায় বলেন, সমস্যা নেই, সাব্বিতহু না বলতে পারলে, আল্লাহ সেজন্য প্রশ্ন উত্তর দিতে পারে, সহজ করো, আল্লাহ সহজ করে দাও, এভাবে আপনি সারাক্ষণ দোয়া করেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই সময়ে সবাই মিলে হাত তুলে একটা যে টানা দিবেন, এটা আসলে বেদাত হবে, কারণ এটা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা সাব্যস্ত হয়নি। সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বহু মানুষকে দাফন করেছেন, কখনো তিনি সেটা করেননি, সাহাবায়ে কেরাম করেননি, তাবেঈনরা করেননি, ইমামরা করেননি, ফিকহের কিতাব লেখা হয়নি। অর্থাৎ আপনারা নিজেরা আবিষ্কার করে নিয়েছেন যে কেন আপনি কি বাংলায় কথাটা বলতে পারেন না যে আল্লাহ তারে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তাকে তুমি প্রশ্ন উত্তর দেওয়ার তৌফিক দাও, বলতে পারেন না? এই কথাটা বলতে পারেন, আরবি বলতে পারেন না, বাংলা বলেন। আল্লাহ তাআলা বাংলা বুঝেন না? আল্লাহ তাআলা তো অবশ্যই বাংলা বুঝেন। তাহলে আপনি কেন এই ধোয়া তুলছেন যে আমরা কি দোয়া করবো? না, দোয়া সবাই করবে, শুধু হুজুরে দোয়া করবে না, হ্যাঁ, দোয়া সবাই করবে, এটা হচ্ছে শরীয়তের বিধান। হুজুরের কাছে দোয়ার জন্য নির্ধারণ করা এটা কিন্তু ঠিক নয়।
যখনই যে বিপদে পড়বে, আল্লাহ তাআলা বলেছেন যে যখনই যে কোনো অবস্থা আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন আমার বান্দা প্রশ্ন করে আমাকে কোনো বিষয়ে, আমি কি দূরে না কাছে, বলো যে আমি কাছে, হ্যাঁ নিকটে। অর্থাৎ কি জন্য নিকটে? তিনি আরশের উপর থেকেও নিকটে, তিনি আরশের উপরে, এটা বিশ্বাস করতে হবে। সেখান থেকেও তিনি নিকটে, কি উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই, সাড়া দেওয়ার জন্য তিনি নিকটে। এই জন্য তিনি এটাই নিকটস্থ অর্থ বুঝতে হবে। নিকটস্থ কখনো অর্থাৎ আপনার এই পৃথিবীর সৃষ্টির ভিতরে তিনি নন, সে যেটাকে মানুষ মনে করে থাকে যে আমার সামনে দাঁড়িয়ে আছে অথবা তিনি আমার শরীরের ভিতরে, কলবের ভিতরে, এই জাতীয় কিছু মনে করা যাবে না। তিনি আরশের উপর থেকেও আপনার নিকটে, কারণ এই নিকটের স্বাদ সে অনুভব করতে পারে যে সবসময় আল্লাহর সাথে, আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে। সে বুঝতে পারে যে আমি আল্লাহর কাছে আছি। একজন মানুষ যখন যার নির্দেশনা মেনে চলে, তার সাথে থাকার এটাকে বলে মারিয়া, বিশেষ সাথে থাকা, এটাকে অনুমোদিত। কিন্তু তিনি আরশের উপরে থাকবেন, এটা আসেন, সেটা বিশ্বাস করতে হবে। হ্যাঁ, তিনি প্রথম আসমানে যখন নেমে আসেন, যখন কীভাবে নেমে আসেন সেটার ধরন আমরা জানি না, বিশ্বাস করতে হবে। হাদিসে আসছে নেমে আসে প্রত্যেক জায়গায় তিনি বলতে থাকেন হালমিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কেউ কি ক্ষমাশীল আছে ক্ষমা করে দেবো, কেউ কি আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেবো, কেউ কি দোয়া করবে আমি দোয়া কবুল করবো। সেটা প্রথম আসমানে নেমে আসেন প্রত্যেক এলাকার জন্যই। প্রথম আসমান যখন, তখন তিনি নেমে আসেন। কি নেমে আসার ধরন আমরা জানি না, তবে বিশ্বাস করতে হবে সেটা। এবং ইমানদার সেটা লাভ যে ওই সময় তিনি চাইবেন। কিন্তু তো এই নিকট, এটাও একটা নৈকট্য। এই জন্য শেষ রাত্রে যারা সালাত আদায় করে, শেষ রাত্রে তারা আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্যের ভিতরে থাকে। হ্যাঁ, এবং যখন সেজদায় থাকে তখনও বেশি নৈকট্য থাকে, হাদিসে আসছে। কারণ আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ, হাদিসে আসছে সবচেয়ে নিকটে থাকে। কেন নিকটে? যে এইটা তার সর্বোচ্চ জায়গা। বান্দা যেন এই আমি আমার সেজদায় গেছি, এর চেয়ে অধিক বিনয় হওয়ার জায়গা আল্লাহ আমার কাছে আর নাই। যদি আরও নিচে যাইতাম, আমি নিচে যেতে পারতাম, আরও বিনয় হইতে পারতাম, আরও হতে পারতাম, আমার আর কিছু করার নেই আল্লাহ। তখন আল্লাহ তাআলা তাকে তার বিরাট রহমত দিয়ে ঢেকে দেন এবং তার দোয়া কবুল করেন। এই জন্য সেজদাতে দোয়া করতে হবে। এই নৈকট্য তিনি আরশের উপর থেকেও বান্দার নিকটে, এটা বিশ্বাস করতে হবে। এবং সেই জন্য আমরা যেটা বলছি যে বান্দা এই যে সম্মিলিত হওয়ার দরকার নেই, প্রত্যেকে তার মতো করে ইন্ডিভিজুয়ালি দোয়া করবেন। এটা হচ্ছে সুন্নাত। এবং এই পদ্ধতিতে আপনারা কবর জিয়ারতের পরে দোয়া করবেন। সেখানে কোনো ইয়াসিন সূরাও পাঠ হবে না, সেখানে কোনো কোরআন পাঠও হবে না, সেখানে কোনো সম্মিলিত মুনাজাত হবে না।